দূরে এবং কাছের শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি আল্লাহর রহমতে ভালো আছি। এই করোনা পরিস্থিতিতে আসলে আমরা সেইভাবে ভালো নেই, তবু আল্লাহর রহমতে ভালোই আছি। শরীয়তপুর কাকদি দাখিল মাদ্রাসা, মোসাম্মদ সালমা খাতুন, সহকারী শিক্ষক। তোমাদেরকে অনলাইন ক্লাস থেকে স্বাগত জানাই। আমি আজকে অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্র পদ্ম নারী কবিতাটি নিয়ে আলোচনা করব। লিখেছেন কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামের পরিচয় আমরা সবাই ছোটবেলা থেকেই ক্লাস 2 এর পাঠ্য বই থেকে শুরু করে এই পর্যন্ত আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অনেক কবিতা, গল্প, ছোট গল্প পড়ে আসছি। সেই কাজী নজরুল ইসলামের জীবনী সম্পর্কে এখন আমরা আলোচনা করব। কাজী নজরুল ইসলাম 1899 খ্রিস্টাব্দের 24 মে, 1306 বঙ্গাব্দের 11 জ্যৈষ্ঠ বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বিদ্যালয়ের পড়াশোনা শেষ করতে পারেননি। দশম শ্রেণীর ছাত্র থাকাকালে প্রথম মহাযুদ্ধ শুরু হলে তিনি স্কুল ছেড়ে বাঙালি পল্টনে যোগদান করেন। যুদ্ধ শেষ হলে 1919 খ্রিস্টাব্দে বাঙালি পল্টন ভেঙে দেওয়া হয়। নজরুল কলকাতায় ফিরে এসে সাহিত্য চর্চায় আত্মনিয়োগ করেন। এ সময় সাপ্তাহিক বিজলি পত্রিকায় তার বিদ্রোহী কবিতাটি প্রকাশিত হলে চারদিকে সুনাম ছড়িয়ে পড়ে। তার কবিতায় পরাধীনতা ও অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ উচ্চারিত হয়েছে। অবিচার ও শোষণের বিরুদ্ধে তিনি প্রবল প্রতিবাদ করেন, এজন্য তাকে বিদ্রোহী কবি বলা হয়। কবিতা, সঙ্গীত, উপন্যাস, নাটক, প্রবন্ধ ও গল্প সাহিত্যের সকল শাখায় আমরা তার প্রতিভার উজ্জ্বল পরিচয় পেয়ে থাকি। তিনি সাম্যবাদী চেতনাভিত্তিক কবিতা, শ্যামাসঙ্গীত, ইসলামিক গান ও গজল লিখে প্রশংসা পেয়েছেন। তিনি আরবি, ফার্সি শব্দের ব্যবহারে কুশলতা দেখিয়েছেন। দুর্ভাগ্য যে মাত্র 43 বছর বয়সে তিনি কঠিন রোগে আক্রান্ত হন এবং তার সাহিত্য সাধনায় ছেদ ঘটে। 1972 সালে কবিকে বাংলাদেশের সপরিবারে বাংলাদেশে আনা হয়। 1974 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি লাভ করেন। 1976 সালে তিনি বাংলাদেশের নাগরিকত্ব ও 21 পদক পান। তিনি আমাদের জাতীয় কবি। তার বিখ্যাত কাব্যগ্রন্থগুলো হলো অগ্নিবীণা, বিষের বাসী, সাম্যবাদী, সর্বহারা, সিন্ধু হিন্দল, চক্রবাক। উপন্যাসগুলো হলো মৃত্যুক্ষুধা, কোহিলিকা। গল্পগ্রন্থগুলো হলো ব্যথার দান, রিক্তের বেদন, শিউলিমালা। প্রবন্ধগ্রন্থ হলো যুগবাণী, রুদ্রমঙ্গল। নাটকগুলো হলো ঝিলিমিলি, আলেয়া, মধুমালা ইত্যাদি। কবি 1976 খ্রিস্টাব্দের 29 আগস্ট ঢাকায় মৃত্যুবরণ করেন। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো করে পাঠ পরিচিতি, পাঠের উদ্দেশ্য, কবি পরিচিতিটা ভালো করে পড়বে। এর থেকে তোমরা এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে পারবা। এবার আমরা কবিতাটি আবৃত্তি করব। তোমরা হাতের কাছে বইটা রাখো, খাতা কলমও রাখো। আমরা এবার নারী কবিতাটি আবৃত্তি করব। লিখেছেন কাজী নজরুল ইসলাম। সাম্যের গান গাই, আমার চক্ষে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই। বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা অশ্রু বাড়ি, অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী। জগতের যত বড় বড় জয়, বড় বড় অভিযান, মাতা ভগ্নী ও বধূদের ত্যাগে হইয়াছে মহিয়ান। কোন রণে কত খুন দিল নর, লেখা আছে ইতিহাসে, কত নারী দিল সিথির সিঁদুর, লেখা নাই তার পাশে। কত মাতা দিল হৃদয় উপারি, কত বোন দিল সেবা, বীরের স্মৃতি স্তম্ভের গায়ে লিখিয়া রেখেছে কেবা। কোনো কালে একা হয়নিকো জয়ী পুরুষের তরবারি, প্রেরণা দিয়েছে শক্তি দিয়েছে বিজয় লক্ষ্মী নারী। সে যুগ হয়েছে বাসি, যে যুগে পুরুষ দাস ছিল না কো, নারীরা ছিল দাসী। বেদনার যুগ, মানুষের যুগ, সাম্যের যুগ আজি, কেহ রহিবে না বন্দি কাহারও, উঠেছে ডঙ্কাবাজি। নর যদি রাখিয়ে নারীরে বন্দি, তবে এর পরযুগে আপনারই রচা ওই কারাগারে পুরুষ মরিবে ভুগে। যুগের ধর্ম এই, পীড়ন করিলে সেই পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই। কবিতাটি আরও বড় ছিল, পাঠ্য বইতে সংক্ষিপ্ত করা হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা তোমাদের সামনে শব্দার্থটি
নিয়ে আলোচনা করব। সাম্য, সমতা, মহীয়ান, সুমহান, রণ, যুদ্ধ, লড়াই। কত নারী দিল শিথির সিঁদুর, অসংখ্য নারী স্বামীকে হারিয়েছে। কত মাতা দিল হৃদয় উপারি, হৃদয়ে ভরা মমতা দিয়ে উৎসাহিত করল নারী। বিজয় লক্ষ্মী নারী, জয়ের নিয়ন্তা দেবী হিসেবে নারীকে কল্পনা করা হয়েছে। ডঙ্কা, জয়ঢাক, রচনা করা হয়েছে এমন, সৃষ্টি করা হয়েছে এমন। পীড়ন, অত্যাচার, নির্যাতন, শারীরিক কষ্ট প্রদান, পীড়া, যন্ত্রণা, কষ্ট, বেদনা। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা শব্দটি ভালো করে পড়বে, এর থেকে জ্ঞানমূলক প্রশ্ন উত্তর দিতে পারবা। কবিতাটি কি বোঝাতে চেয়েছেন, আর পাঠের উদ্দেশ্যই বা কী? মানব কবিতাটি পাঠ করে শিক্ষার্থীরা নারীর প্রতি শ্রদ্ধাশীল হবে। মানব সভ্যতায় নারীর অবদান চেয়ে পুরুষের চেয়ে কম নয় জানতে পারবে, নারীর অধিকারের প্রতি সচেতন হবে। নারী কবিতাটি কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে। সাম্যবাদী কবিতাটি কবি নরনারী উভয়কেই সমান চোখে দেখেছেন। এখানে বলছি, সাম্যের গান গাই, সমতার গান গাই, আমার চোখে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই। মানে আমার চোখে নারী পুরুষ উভয়ই সমান, এর কোনো পার্থক্য নেই। বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এই পৃথিবীতে যত কিছু সৃষ্টি হয়েছে তার সবটাই নারী পুরুষ উভয় মিলেই হয়েছে। বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা অশ্রুবাড়ি, অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী। যত পাপ তাপ দুঃখ আসছে সেখানেও নারীর অবদান আছে, আবার যত জয় কল্যাণ মহান কাজ হয়েছে সেখানেও নারীর অবদান ছিল পুরুষের পাশাপাশি। কিন্তু ইতিহাসে তাদের কথা খুব একটা লেখা হয়নি। ইতিহাসে পুরুষ অবদানের কথা যতটা লেখা হয়েছে নারীদের ততটা লেখা হয়নি। কত নারী দিল শিথির সিঁদুর, লেখা নাই তার পাশে। কত মাতা দিল হৃদয় উপারি, কত বোন দিল সেবা। আমরা 1971 সালের কথাই ধরি, সেখানে নারী পুরুষদের অবদান ছিল, কিন্তু পুরুষের কথা ইতিহাসে অনেক উঠে এসেছে, কিন্তু নারীদের কথা সেইভাবে আসেনি। অনেকে পরোক্ষভাবে নারীরা কিন্তু প্রেরণা দিয়েছে এই পুরুষদেরকে, কিন্তু সেই কথাগুলো সেইভাবে আসেনি। কবি সেখানে সেটাই বলেছেন। নারী পুরুষ সবাইকেই একটি সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ রচনা করতে হবে সম্মিলিতভাবে। নারী পুরুষ যদি একসাথে কাজ করে তাহলে এই দেশটা আরও উন্নত হবে, এটাই কবি কাজী নজরুল ইসলামের তার কবিতায় বোঝাতে চেয়েছেন। শিক্ষার্থী বন্ধুরা, আজকের পাঠ এখানেই শেষ করছি। তোমরা সবাই ঘরে থাকবে, নিরাপদে থাকবে, ভালো থাকবে। আবার তোমাদের সাথে আমরা সামনে ক্লাস নিতে পারবো। এই করোনা পরিস্থিতি যেন খুব দ্রুত ভালো হয়ে যায়, আল্লাহর কাছে এই প্রার্থনাই করি। আল্লাহ হাফেজ।